দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমাদের রিভিশন ক্লাস। এই রিভিশন ক্লাসে আমরা আজকে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্নটি শুরু করার আগে আমরা প্রশ্নটি পড়ে নেই। দেখো, কোনো শিল্প কারখানায় কর্মচারীদের দৈনিক বেতন পরিমিত বিন্যাস মেনে চলে। কর্মচারীদের দৈনিক বেতনের গড় 200 টাকা এবং পরিমিত অবদান 10 টাকা। কারখানার মালিক দাবি করে যে শতকরা 80 জন কর্মচারীদের দৈনিক বেতন কমপক্ষে 180 টাকা। এই হলো আমাদের স্টেম। জ্ঞানমূলক প্রশ্ন ক, পরিমিত চলকের সীমাস্থ মান কত? খ নম্বরে দেখো, পরিমিত চলক -5 থেকে +5 এর মধ্যে যে কোনো মান কি গ্রহণ করতে পারে? ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, কর্মচারীদের দৈনিক বেতনের চলক x হলে x এর গাণিতিক রূপটি লিখো। এরপরে আসো ঘ নাম্বার, উচ্চতর দক্ষতা প্রশ্ন, কারখানার মালিকের দাবি কি সঠিক? বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আমরা বেসিক সহ আমরা একটি ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে পরিমিত চলকের সীমাস্থ মান, সেটা পূর্বে আমরা আলোচনা করেছি। তো দেখি তোমাদের মধ্যে একজন বলো, দেখি তুমি বলো, পরিমিত বিন্যাসের সীমাস্থ মান কত? হ্যাঁ, পরিমিত বিন্যাসের সীমাস্থ মান হচ্ছে -∞ থেকে +∞। পরিমিত বিন্যাস একটি অবিচ্ছিন্ন দেবচলকের বিন্যাস, হ্যাঁ, অর্থাৎ যার একটা সীমার মধ্যে মান গ্রহণ করবে, যে সীমাস্থ মানটা হচ্ছে -∞ থেকে +∞। ঠিক আছে? তাহলে আমরা প্রশ্নটি লিখে ফেলি। তোমরা আশা করি প্রশ্নটি তুলেছ। আমি এখন প্রশ্নটি মুছে দেব, স্টেমটি, তারপরে আমি প্রশ্নগুলো তোমাদেরকে লিখে দেব। পরিমিত চলক -5 থেকে 5 এর মধ্যে যে কোনো মান কি গ্রহণ করতে পারে? ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে যেটা বলতে পারি যে আমরা গাণিতিকভাবে দেখব যে আসলে পরিমিত চলক -5 থেকে +5 এর মধ্যে কোনো মান আমাদের গ্রহণ করতে পারে কিনা, সেটা আমরা পরিমিত রেখার মাধ্যমে দেখব। তো তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা আমি লিখি, তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, আমার সাথে তোমরা লিখো। দেখো, আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে পরিমিত চলকের সীমাস্থ মান। পরিমিত চলকের সীমাস্থ মান ক নাম্বার আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে -∞ থেকে +∞। সবাই লেখো, আমার সাথে সাথে উত্তরটি লিখে ফেলো। ক নাম্বার, পরিমিত চলকের সীমাস্থ মান -∞ থেকে +∞। ঠিক আছে? এবার আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা আছে যে আমাদের যে পরিমিত চলক -5 থেকে 5 এর মধ্যে যে কোনো মান কি গ্রহণ করতে পারে কিনা। দেখো, আমরা জানি পরিমিত চলকের সীমাস্থ মানটা কত? -∞ থেকে
প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে। যেহেতু -5 এবং +5 আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর মধ্যে অবস্থান করছে, তাহলে আমরা বলতে পারি যে পরিমিত চলক -5 থেকে +5 এর মধ্যে মান গ্রহণ করতে পারে। তাহলে আমরা কি লিখবো? আমরা জানি পরিমিত চলকের সীমাস্থ মান -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে হতে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে। একটু আগে আমরা দেখলাম করতে পারে। যেহেতু -5 থেকে +5 এর মধ্যে যে পরিমিত চলক, -5 থেকে +5 -5 এই সীমাস্থ মানটি -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি যে পরিমিত চলক -5 থেকে +5 এর মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে। সুতরাং পরিমিত চলক -5 থেকে +5 এর মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে ছিল আমরা কি করব, যে পরিমিত কর্মচারীদের দৈনিক বেতন আমরা x চলকের মাধ্যমে গাণিতিক আকারে প্রকাশ করব। দেখি তোমাদের মধ্যে কে বলতে পারো যে পরিমিত বিন্যাসের গাণিতিক ফর্মুলাটা কার মনে আছে? আমি দেখি, একজন একটু বলো দেখি। পরিমিত বিন্যাসের, যেহেতু এটা আমাদের অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের একটি কি সম্ভাবনা ঘনত্ব ফাংশন, তাহলে এই ফাংশনটি কি হবে? দেখি একজন বলো। এই ফাংশনটি আমরা জানি, লিখতে পারি আমরা জানি। দেখি তুমি বলো দেখি, কি ঘনত্ব ফাংশনটি কি দ্বারা প্রকাশ করি? মনে আছে তোমাদের?
পরিমিত বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব ফাংশন। এটা যেহেতু অবিচ্ছিন্ন দ্রব্য চলকের ফাংশন, আমরা সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে কি দ্বারা প্রকাশ করি? হ্যাঁ, এফএক্স দ্বারা প্রকাশ করি। আর যদি সম্ভাবনা ফাংশন বলে বিচ্ছিন্ন দ্রব্য চলকের ফাংশন, তাকে আমরা পিএক্স দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা সূত্রটি জানি কি সম্ভাবনা ঘনত্ব ফাংশন, সেই সূত্রটা হচ্ছে, আমি লিখি দেখো, আমরা জানি পরিমিত বিন্যাসে সম্ভাবনা ঘনত্ব ফাংশন, সম্ভাবনা ঘনত্ব ফাংশন কি ফাংশনটা? সম্ভাবনা ঘনত্ব ফাংশন আমরা জানি fx ইকুয়াল টু ঘনত্ব ফাংশন f of x equal to 1 by sigma root over 2 pi into e to the power minus half x minus mu by sigma whole square। তাহলে আমাদের রেঞ্জটা কি? মাইনাস ইনফিনিটি লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু ইনফিনিটি, ইকুয়াল টু দেওয়ার দরকার নাই এর মধ্যে। দেখি তোমাদের আরেকটা জিনিস মনে আছে কিনা, আমাদের যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে এরিয়াটা আমরা পরিমিত রেখার সাহায্যে দেখাবো, সেই এরিয়াটার ক্ষেত্রফল কত? দেখি তুমি বলো দেখি। হ্যাঁ, ক্ষেত্রফল 1। দেখি মনে আছে, আমরা সুন্দরভাবে পড়েছিলাম, তাই না? এখানে সিগমা মানে হচ্ছে পরিমিত ব্যবধান। দেখি কে বলতে পারো, দেখি তুমি বলো দেখি, পরিমিত বিন্যাসের পরামিতি কয়টি? হ্যাঁ, দুইটি। কি কি? মিউ এবং সিগমা স্কয়ার। মিউ হচ্ছে পরিমিত বিন্যাসের গড়, আর সিগমা স্কয়ার হচ্ছে পরিমিত বিন্যাসের ভেদাঙ্ক। আর ভেদাঙ্ককে বর্গমূল করলে যেটা পাওয়া যায় সেটা হলো পরিমিত ব্যবধান, সেটা আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। মিউ হচ্ছে এখানে গড়। কোথা থেকে আসছে? হ্যাঁ, পরিমিত বিন্যাসের গড় আসছে দ্বিপদী বিন্যাস থেকে। দ্বিপদী বিন্যাসের গড় কত ছিল তুমি বলো? হ্যাঁ, এনপি। দ্বিপদী বিন্যাসের গড় ছিল এনপি, আর ভেদাঙ্ক হচ্ছে এনপি কিউ। গুড, ভেরি গুড। এখানে এটা কি দেখো তো, এক্স মাইনাস মিউ বাই সিগমা, এটাকে কি বলা হয়? আদর্শ চলক। রাইট, আদর্শ চলক। আদর্শ চলক কাকে বলবো আমরা? যে পরিমিত চলক থেকে গড় বিয়োগ এবং পরিমিত ব্যবধান ভাগ করে যে নতুন চলক পাবো সেটা হচ্ছে আমাদের আদর্শ চলক। ভেরি গুড। এগুলো হচ্ছে আমাদের বেসিক, এগুলো মনে রাখতে হবে। এখন আমরা দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে যে গড়। গড় কত দেওয়া আছে? লিখি, আমাদের গড় দেওয়া আছে, লেখো, দেওয়া আছে গড় মিউ সমান 200 এবং পরিমিত ব্যবধান সিগমা সমান কি? x মাইনাস মিউ বাই পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা কত দেওয়া আছে? 10, সিগমা 10। তাহলে আমরা fx, তাহলে কর্মচারীদের দৈনিক বেতনের চলক x হলে, সুতরাং কর্মচারীদের দৈনিক বেতনের চলক x হলে x এর গাণিতিক রূপ হলে x এর গাণিতিক রূপ নিম্নরূপ। গাণিতিক রূপ নিম্নরূপ।
দেখো কি হবে গাণিতিক রূপটা, তাহলে আমরা যদি লিখি এখানে বসাই দেই, সিগমা কত 1/f(x) equal to 1/10√2 pi into e to the power minus half x minus mu মান কত 200 আর সিগমা হচ্ছে 10 তার হোল স্কয়ার। তাহলে এখানে x ইকুয়াল টু কত মাইনাস ইনফিনিটি লেস দেন x লেস দেন ইনফিনিটি হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এটাই হচ্ছে আমাদের কি পরিমিত চলকের গাণিতিক রূপ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমরা সবারই দেখি চ্যাপ্টারটা সম্পর্কে বেশ মনে আছে। তোমরা আবার এই চ্যাপ্টারটি ভালো করে রিভিশন দিবা এবং এই ক্রিয়েটিভ কোশ্চেনটাই তোমরা SW করে আমাকে আবার আমার ইনবক্সে সেন্ড করে দিবা। যাই হোক, এবার আমরা আসি ঘ নাম্বার প্রশ্নটায়। কি বলছে, কারখানা মালিকের দাবি কি সঠিক, বিশ্লেষণপূর্বক মতামত দাও। কারখানার মালিক কি দাবি করেছিল? কারখানার মালিক দাবি করেছিল যে শতকরা 80 জন লোক কি 80 জন কর্মচারীদের দৈনিক বেতন কমপক্ষে 180 টাকা। তাহলে কমপক্ষে 180 টাকা। আচ্ছা, তাহলে কর্মচারীদের দৈনিক বেতন আমরা মনে করি x পরিমিত বিন্যাস মেনে চলে না। ওকে, তাহলে আমরা মুছবো আমি গ নম্বর প্রশ্ন। আচ্ছা, আমি গ নম্বর প্রশ্ন মুছে দিচ্ছি। আশা করি সবাই নোট করেছো। এবার আসো আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। দেখো ঘ নাম্বার, কর্মচারীদের দৈনিক বেতনের চলক, দৈনিক বেতনের চলক x পরিমিত বিন্যাস মেনে চলে। পরিমিত বিন্যাস মেনে চলে। ওকে, দেওয়া আছে গড় মিউ সমান 200 এবং পরিমিত ব্যবধান সিগমা সমান 10। দেখি আদর্শ চলকের সূত্রটা বলো একজন, দেখি আদর্শ চলক কি হবে। সুতরাং আমাদেরকে এক চলককে কি করতে হয় মনে আছে, এক চলককে আমরা জেড এ ট্রান্সফার করব, কনভার্ট করব জেড চলকে, সেটাকে বলা হয় আদর্শ চলক। আদর্শ চলক কাকে বলে? আদর্শ চলককে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড সমান মূল চলক থেকে গড় বিয়োগ এবং সিগমা দ্বারা ভাগ। আমি যদি এখানে মান বসাই দেই x - 200/10, আমরা আদর্শ চলকটা আগেই বের করে নিলাম। ঠিক আছে, আমাদের লাগবে, আমাদের পরিমিত বিন্যাসে মিল করতে গেলে এক চলককে কি করতে হবে, জেড চলকে রূপান্তরিত করে নিতে হবে। এখন আমাদের প্রশ্নটা কি চাওয়া হয়েছে, সুতরাং কমপক্ষে 180 টাকা পাবার সম্ভাবনা কি হবে, সমান probability of x greater than equal to 180। আর বড় জোর যদি বলতো তাহলে আমরা লেস দেন ইকুয়াল টু দিয়ে দিতাম, মনে আছে? এগুলো আমরা দ্বিপদী বিন্যাসে পয়স বিন্যাসে যেভাবে করেছি ঠিক সেম। এখন আমরা এটাকে কি করব, জেড চলকে রূপান্তরিত করব। কিভাবে করে দেখো,
আমরা এক্স থেকে মিউ বাদ দেব, তাকে সিগমা দ্বারা ভাগ দেব, ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 180 মাইনাস মিউ বাই সিগমা। এইভাবে আমরা, তাহলে এক্স মাইনাস মিউ বাই সিগমা মানে কি জেড, তাহলে আমি এখানে জেড বসিয়ে দিচ্ছি, ইজ গ্রেটার দেন ইকুয়াল টু, আর এখানে আমি বসাই দেব 180 মাইনাস 200 বাই 10, আমি মিউ এবং সিগমার মান বসিয়ে দিলাম। এখন আমরা দেখো তাহলে কি হচ্ছে, probability of x greater than equal to -2 আমাদের এখন আমরা এই নট এক্স, এটা জেড হবে জেড। এখন আমরা এই জেড এর যে সম্ভাবনার মানটা আমরা এখন পরিমিত রেখার মাধ্যমে দেখাবো। পরিমিত রেখা তোমাদের মনে আছে, একটি ঘন্টার আকৃতির একটি কি রেখা, যেটা এক্স অক্ষের সাথে মিলবে না। দেখো আমি, তাহলে আমরা পরিমিত রেখাটা আঁকি। এই যে দেখো পরিমিত রেখাটা তোমাদের অবশ্যই মনে আছে, এটা হচ্ছে গম্বুজ আকৃতির একটা রেখা। দেখো আমাদের এখানে এটা যদি এক্স অক্ষ হয়, এখানে কিন্তু মিলে নাই, দেখো মিলবে না। হ্যাঁ, তোমরা জানো এর মিডল পজিশনে এক্স এর ভ্যালুটা কি, জেড এর ভ্যালুটা হচ্ছে 0, জেড 0, আর টোটাল এরিয়াটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। দেখে এবার তোমরা বলো তো, এই -ইনফিনিটি থেকে +ইনফিনিটি আসলে সম্ভাবনাটা কি? সম্ভাবনা হচ্ছে আমাদের এই এরিয়ার মান, এরিয়ার যে ভ্যালুটা বের করব, এটাই হচ্ছে আমাদের সম্ভাবনা। তাহলে আমরা এই এরিয়াটার ভ্যালু বের করব, এই সেটাই হচ্ছে আমাদের সম্ভাবনা। তাহলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে যে এরিয়ার মানটা কত, 1, গুড। আর যেহেতু এখানে 50-50, দেখো -ইনফিনিটি থেকে 0 ছিল কি মনে আছে, 0.5, রাইট 0.5, আর 0 থেকে ইনফিনিটিও 0.5। নিশ্চয়ই তোমাদের সংখ্যা রেখার কথা মনে আছে। দেখো আমার এখানে জেড এর ভ্যালুটা কত, -2, তাহলে -2টা কোন দিকে যাবে, এই ধরো আমরা এখানে 0 এর বাম দিকে -2। আমি এখন এই বরাবর একটা রেখা টেনে দিলাম। এবার দেখো আমাকে বলা হয়েছে জেড এর মানটা -2 থেকে বড়, তাহলে -2 থেকে কোন পর্যন্ত যাবে, বড় ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি -2 থেকে ইনফিনিটি পর্যন্ত আমি এটাকে কি করে দিলাম, এইভাবে আমি দেখিয়ে দিলাম যে কোন এরিয়াটার ক্ষেত্রফল আমাদের চাওয়া হয়েছে। এখানে ক্ষেত্রফল মানে হচ্ছে সম্ভাবনা, তাইলে আমাদের সম্ভাবনা চাওয়া হয়েছে -2 থেকে ইনফিনিটি এই এরিয়াটার। এখন আমরা এই এরিয়াটাকে ভেঙে আমি কি লিখতে পারি, দেখো এই এরিয়াটাকে ভেঙে আমি লিখতে পারি যে, আমরা কি লিখতে পারি, -2 থেকে 0, probability of -2 less than equal to z less than equal to 0, প্লাস 0 থেকে ইনফিনিটি, probability of 0 less than equal to z less than equal to ইনফিনিটি। এখন তোমরা জানো যে এই যে -2 থেকে 0, এই মানটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে তোমাদের শিখিয়েছি। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে মানটা নিয়ে আসতে পারো, অথবা আমরা জেড টেবিল আছে বইয়ে, সেই জেড টেবিল থেকে মানটা নিয়ে আসতে পারি। আমরা যদি জেড টেবিল বা ক্যালকুলেটর থেকে মানটা নেই, এই মানটা পাবো। যদি তোমরা ভুলে গিয়ে থাকো, অবশ্যই তোমরা ট্রাই করবে, না পারলে আমাকে অবশ্যই আমাকে ফোন করবে, তোমরা ফাংশনটা জেনে নিবে, বা বই কিভাবে জেড টেবিল থেকে মানটা বের করতে হয়, বইয়েও টেবিলটা আছে। তাহলে -2 থেকে 0, এখানে আরেকটা জিনিস, -2 থেকে 0 বা 0 থেকে 2, এই যে রেঞ্জ, এই রেঞ্জের নেগেটিভ এবং পজিটিভ দুইটার জন্যই সম্ভাবনা সেম হবে। দেখো এটার সম্ভাবনাটা হলো, আমি বলছি 0.47725, আর এটা তো আমরা জানি যে 0 থেকে ইনফিনিটি অর্ধেক যে এরিয়াটা, এই এরিয়াটার মান 0.5, তাহলে কত হচ্ছে, দেখো আমাদের মানটা হচ্ছে 0.97725। তাহলে আমাদের এখানে কত হলো, 98, প্রায় 98%। তাহলে এরও প্রত্যাশিত আমাদের টোটাল ছিল কর্মচারী
তাহলে আমাদের বলছে 80 জন কর্মচারীর দৈনিক বেতন। তাহলে আমাদের যেহেতু শতকরা বলছে, তাহলে আমাদের কর্মচারীর সংখ্যা কত? 100 জন। তাহলে আমরা লিখি যে এরূপ, এই পাশে লিখি এরূপ প্রত্যাশিত কর্মচারীর সংখ্যা, এরূপ প্রত্যাশিত কর্মচারীর সংখ্যা, কর্মচারীর সংখ্যা n into probability of কি x greater than equal to x greater than equal to বা z x greater than equal to 180 আমরা x দেই। তাহলে এটার যে সম্ভাবনাটা পেলাম সেটা কত? আর n হচ্ছে 100, যেহেতু কর্মচারী শতকরা 100 জন, তাহলে 100 জন হলো মোট কর্মচারী, আর 0.97725। দ্যাট মিন্স আমাদের কত হচ্ছে? আমাদের হয়ে যাচ্ছে 98%, যা শতকরা 80% থেকেও শতকরা কি 80%-এর বেশি, যা শতকরা 80 জন বা 80%-এর বেশি। তাহলে কি আমাদের মন্তব্য কি করছিল? কারখানার মালিক মন্তব্য কি করেছিল? যে 80 জন কর্মচারীর দৈনিক বেতন কি আমাদের কি, অতএব আমরা বলতে পারি যে মালিকের দাবিটি সঠিক নয়। সে 80% বলছে, কিন্তু আমাদের হয়েছে 90%। অতএব আমরা বলতে পারি মালিকের দাবিটি সঠিক ছিল না। অতএব মালিকের দাবিটি সঠিক নয়। অতএব মালিকের দাবিটি সঠিক নয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই প্রশ্নটি তোমরা সুন্দরভাবে সলভ করে SW করে আমার ইনবক্সে পাঠিয়ে দিবা। আর তোমরা সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।